আজকে রান্না করব চিংড়ি মাছ এবং ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি শাক রান্না করব, ইলিশ মাছ রান্না করব নতি দিয়া ডাল দিয়ে। এই যে নতি, দুই পদের ডাল নিয়েছি, মুসুরি ডাল আর হলো গিয়া খেসারি ডাল। দুই পদের ডাল দিয়ে আর নতি দিয়ে আমি রান্না করব, আর তার সাথে দিয়ে দিব ইলিশ মাছ, রান্না করব চিংড়ি মাছ। আমি এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা বেটে দিয়েছি, কারণ এখন পুরান পেঁয়াজ সহজে সিদ্ধ হতে চায় না, এর জন্য আমি পেঁয়াজটা বেটে তারপরে চিংড়ি মাছটা রান্না করব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু আদা বাটাও দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এটার ভিতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। আমি এই চিংড়ি মাছের সাথে আমি এক টুকরা ইলিশ মাছ দিয়ে দিব, কারণ আমি ইলিশ মাছটা রান্না করব নতি দিয়ে, কারণ নতি আমার মেয়ে খায় না, এর জন্য আমি এক টুকরা ইলিশ মাছ এটার সাথে দিয়ে দিব। আমার মেয়ে নতি পছন্দ করে না, এই জন্য, কারণ মাছের ভিতরে ডিম হয়েছে, ডিমওয়ালা মাছটা আমার মেয়েটার অনেক পছন্দ। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। 4-5 রকমের শাক মিশিয়ে রান্না করলে ভালোই লাগে। কাঁচামরিচ, পেঁয়াজ, একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আমি শাকটা এখন বাগার দেবো। রসুন কিছু দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন আমি রান্না করবো নতি।
নতুনগুলি তেলের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেবে পেঁয়াজ বাটা আর রসুন বাটা। ভালো করে নেড়ে চেড়ে নেব, কারণ এইভাবে না রান্না করলে নতিগুলি ভালোই লাগে। যা একটু যাদের অ্যালার্জি আছে অনেকেই নতি খেতে পারেন না, গলায় ধরে। এইভাবে যদি রান্না করেন তাহলে আমার মনে হয় গলায় একটু কম ধরে, কারণ কচু অনেকেই খেতে পারে না অ্যালার্জির কারণে। এইভাবে রান্না করলে গলায় ধরে না। দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো। মশলার গুঁড়োটা দিয়ে দেবো ওইটার উপর দিয়ে ছিটিয়ে। এভাবে ভালো করে আমি একটু কষিয়ে নেব। আদা বাটাটাও দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ বাটা এবং রসুন বাটা পরে দিলে দেখা যায় যে এই যে রসুনের আর পেঁয়াজের যে রসটা, ওই রসটা এই কচুর সাথে ভালোভাবে মিশিয়ে যায়। আর তেলের ভিতরে যদি আপনি পেঁয়াজটা দিয়ে দেন তাহলে ওই পেঁয়াজের রসটা ভাজা ভাজা হয়ে যাবে, গলায় ধরার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য আমি এইভাবে রান্না করি। আগে নতি দিয়ে তারপরে এইভাবে রান্না করলে পেঁয়াজটা পরে দিলে গলায় ধরার সম্ভাবনা খুব কম থাকে। এখন আমি যে মুসুরির ডাল আর খেসারির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এটার সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি অল্প করে একটু পানি দিয়ে দেব, বেশি পানি দিব না, কারণ নতিটা আমি গরম পানি দিয়ে ভাত দিয়ে পানি ফেলে দিয়েছি, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি বেশি দিব না। নতির ভিতরে আমি মাছটা, ইলিশ মাছটা দিয়ে দিব। একটু ঢেকে দেব। আমার নতিটা হয়ে গেছে, এখন আমি নতিটা নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর হয়েছে।